আজকে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে এডুকেশন বইয়ে একদম প্রথম চ্যাপ্টার স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। এই চ্যাপ্টার থেকে এই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যেমন এমসিকিউ পরীক্ষা দিয়েছো, ঠিক তেমন ধরনের পরীক্ষা হতে চলেছে তোমাদের থার্ড সেমিস্টারে। তবে এমসিকিউ যেমন হোক না কেন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে যদি এই ক্লাসগুলো নিয়মিত ফলো করো। কারণ এই সমস্ত প্রশ্নগুলো বাছাই করা যা বিগত কয়েক বছর ধরে পরীক্ষায় আসছে। তাই প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ইতিহাস, বাংলা, ইংলিশ সমস্ত সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তোমাদের সামনে আলোচনা করা হবে, যা তোমাদের থার্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসকে। তবে এই ক্লাস শুরু করার আগে তোমাদেরকে প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করাবো, যাতে তোমরা এমসিকিউগুলি খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারো। কারণ তোমাদের এমসিকিউ বিভিন্ন ধরনের হতে পারে, প্রায় 7 ধরনের হতে পারে। সেখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, কিছু গ্যাস পূরণ বা ডায়াগ্রাম, স্তম্ভ বি স্তম্ভ মিলন, এরকম অনেক রকম ধরনের তোমাদের এমসিকিউ হতে পারে। এই ধরনের এমসিকিউগুলি সহজে উত্তর দেওয়ার জন্য তোমাদের দরকার যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারের উপরে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা। তাই আমি প্রথম অধ্যায়ের এমসিকিউ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব, যা এমসিকিউ শুরু করার সঙ্গে তোমরা সহজে উত্তর দিতে পারো। তাহলে তোমাদের প্রথম অধ্যায় হলো স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। স্বাধীনতা আমাদের ভারতবর্ষে এসেছিল 1947 সালে। তার আগে যে সমস্ত শিক্ষা কমিশন হয়েছিল সেগুলো হচ্ছে উডের ডেসপ্যাচ, স্যাগলার কমিশন এবং হান্টার কমিশন, এরকম বিভিন্ন শিক্ষা কমিশন, যেগুলো ইংরেজ ভারতবর্ষে তাদের সুবিধা অনুযায়ী সেই শিক্ষা কমিশনগুলি এসেছিল। এই শিক্ষা কমিশনগুলো সাধারণত শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, কাঠামো, শিক্ষার এবং ধাঁচ এগুলি সম্পর্কে সুপারিশ করে এবং সেগুলি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে আমাদের স্বাধীনতার 1947 সালের পরে যে শিক্ষা কমিশনটি ভারতবর্ষে প্রথম এসেছিল সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। কত সালে? স্বাধীনতার ঠিক 1 বছর পর, 1948 সালে। এই কমিশনের সময়সীমা হচ্ছে 1948 থেকে 49, অর্থাৎ এই কমিশন গঠিত হয়েছিল 1948 সালে এবং সরকারের কাছে পেশ করা হয়েছিল 1949 সালে। এই কমিশনকে আবার ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বলা হয়। তাহলে এই কমিশনকে বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশন গঠিত হয়েছিল 1948 সালে 5ই নভেম্বর, অর্থাৎ তারিখটা মনে রাখবে, 1948 সালে 5ই নভেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। এই কমিশনের মোট সদস্য ছিল 10 জন, যাদের মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিলেন বিদেশি। এই কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অর্থাৎ তোমাদের কি এখানে মনে রাখতে হচ্ছে যে এই কমিশনের সভাপতি কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই রাধাকৃষ্ণনের নেতৃত্বে কমিশনের নাম হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন এবং এই কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এই কমিশনে কিছু ভারতীয় সদস্য ছিল এবং কিছু বিদেশি সদস্য ছিল। ভারতীয় সদস্য ছিল 7 জন এবং বিদেশি সদস্য ছিল 3 জন। এদের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ কিছু এমসিকিউর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থেকে যায় যে নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সদস্য, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে ভারতীয় সদস্য কারা আছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর তারাচাঁদ এবং ডক্টর জাকির হোসেন এবং ডক্টর কমল নারায়ণ বহল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ইনি এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য, আবার মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি, অর্থাৎ দুটি কমিশনের সদস্য হিসেবে কিন্তু এখানে উপস্থিত আছে। এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে। বিদেশি সদস্য কারা? ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর জন টিগাট। গুরুত্বপূর্ণ কি সুপারিশ করেছে যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, যেমন 1953 সালে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশন বা ইউজিসি গঠন করার সুপারিশ করেছিল। তাহলে এই ইউজিসি সাধারণত কলেজীয় শিক্ষা বা উচ্চ শিক্ষা পরিচালনা করে থাকে। তারপরে আমরা যে গুরুত্বপূর্ণ সুপারিশটা থেকে প্রশ্ন আসতে পারে যে 1956 সালে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা সংসদ বা ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন অথবা সংক্ষেপে বলা যেতে পারে NCRHE গঠন করার সুপারিশ করেছিল। রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। রাধাকৃষ্ণন কমিশন সাধারণত বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। মাধ্যমিক শিক্ষা কমিশনে চলে যাব। মাধ্যমিক শিক্ষা কমিশনও এসেছিল 1952 সালে, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের ঠিক 4 বছর পরে। এই কমিশনটি গঠিত হয়েছিল 1952 এবং সরকারের কাছে পেশ করা হয়েছিল 1953 সালে। তাহলে মাদ্রাজ 1952 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। অর্থাৎ একটু আগে দেখলাম এই লক্ষণস্বামী মুদলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একজন সদস্য রূপে উপস্থিত ছিলেন। তারপর দেখো এই কমিশনে মোট সদস্য ছিল 9 জন। তারা হলেন ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার, এখানে সময় হয়ে গেছে, লক্ষণ স্বামী মুদলিয়ার সভাপতি ছিলেন, শ্রী অনাথনাথ বসু সম্পাদক। এই এই নামটা মনে রাখবে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিল, শ্রী অনাথনাথ বসু। তারপরে শ্রীমতী হংস মেহতা, ডক্টর KL শ্রীমালি, শ্রী জে তারপরভেলা, শ্রী জে তারপরওয়ালা, শ্রী MP ব্যাস, শ্রী KG সায়াদিন, জন ক্রিস্টি, ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম, এই দুজন ছিল বিদেশি সদস্য। 1953 সালে 29শে আগস্ট এই রিপোর্টটি ভারত সরকারের কাছে পেশ করা হয়। গুরুত্বপূর্ণ কি সুপারিশ ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের? উল্লেখযোগ্য সুপারিশ যেগুলো তোমাদের MCQ আসতে পারে যেখান থেকে, যে বহুমুখী বিদ্যালয়, ইংরেজি থেকে বলা যায় যে মাল্টিপারপাস স্কুল, এই বিদ্যালয়ের সুপারিশ করেছিল। শিক্ষার কাঠামো কি সুপারিশ করেছিল? যে 4+4+3, 5+5, 5+3+3, এই শিক্ষার কাঠামো তোমাদেরকে মনে রাখতে হবে। এই কাঠামোটা মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করেছিল। কারণ এরকম একটা অপশান দিয়ে বলে দিতে পারে, যে কোনো একটাই অপশান দিতে পারে, এই দুটোর মধ্যে একটা অপশান দিয়ে বলে দেয় যে নিম্নলিখিত কোনটি মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করেছিল। তারপর আমরা চলে যাব 3 নম্বর হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। কোঠারি কমিশন কত সালে এসেছিল? 1964 সালে। এটি ভারত সরকারের কাছে পেশ করা হয়েছিল 1966 সালে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান ডক্টর DS কোঠারির সভাপতিত্বে 1964 সালে 14 জুলাই ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। এটা ভারতের হবে না, ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। এই কমিশনের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। বিষয়টা ইম্পর্টেন্ট আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট আছে যে কোঠারি শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল। এই কমিশনের রিপোর্টটি জমা দেওয়া হয় 1966 সালের জুন মাসে। এই কমিশনের রিপোর্টের সদস্য ছিল মোট 17 জন, এর মধ্যে ভারতীয় ছিল 10 জন এবং 7 জন ছিল বিদেশি। ভারতীয় সদস্য কারা ছিল? DS কোঠারি ছিল, তিনি সভাপতি ছিলেন, শ্রী P নায়েক ছিলেন সম্পাদক, ডক্টর KG সায়াদিন এবং শ্রী PN কিরপাল, ডক্টর T সেন, প্রফেসর MV মাথুর, শ্রী R দাউদ, শ্রী RA গোপালস্বামী, কুমারী S পানান্দিকার, ডক্টর BP পাল ইত্যাদি। এবার বিদেশি সদস্য কে ছিল? JF ম্যাকডুগাল, ডক্টর VS ঝা, MHL এলভিন, প্রফেসর রোজার রিভেলি, মিস্টার সাদাতোসি ইহারা, প্রফেসর শুভস্কি, জা থামাস ইত্যাদি। তারপরে এই কমিশন শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য 12টি টাস্ক ফোর্স গঠন করেন। এই বিষয়টা মনে রাখতে হবে, এখান থেকে MCQ আসবে। এবং এই কমিশন 7টি ওয়ার্কিং গ্রুপ বা কর্মী দল তৈরি করেন। এই কমিশন শিক্ষা লক্ষ্য সম্পর্কে বলেছেন, দি ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিইং সেভড ইন হার ক্লাসরুম। এই লাইনটাকে তোমাদের মনে রাখতে হবে যে এই যে দি ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিইং সেভড ইন হার ক্লাসরুম, এই কথাটি কে বলেছে? এই কথাটির মানে হচ্ছে ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে। তারপরে চলে যাব আমরা কোঠারি কমিশনের পরবর্তী প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ কোঠারি কমিশনের সুপারিশের পরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কীরকম ধরনের পরিবর্তন বা বদল এসেছিল। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে 1914 সালে মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান এই দুই বোন মিলে নার্সারি বিদ্যালয় স্থাপন করেন সর্বপ্রথম। তারপরে চলে যাব যে মাদাম মারিয়া মন্তেশ্বরী 1907 সালে মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম হচ্ছে কাসাদাই বাম্বিনী, যার অর্থ হলো শিশু নিকেতন বা গৃহ। তাহলে কাসাদাই বাম্বিনীর অর্থ হচ্ছে শিশু নিকেতন বা গৃহ। এই কাসাদাই বাম্বিনী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে মন্তেশ্বরী। মন্তেশ্বরী বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান ধারণ করা বা আহরণ করা। এখানে শিক্ষাদানের জন্য যে উপকরণ ব্যবহার করা হতো তাকে বলা হতো ডাইগ্যাকটিক অ্যাপারেটাস। অর্থাৎ মন্তেশ্বরী বিদ্যালয়ে যে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করা হতো এবং যে সমস্ত উপকরণের মাধ্যমে শিক্ষাদান করা হতো বা ব্যবহার করা হতো যে সমস্ত উপকরণ, তাকে বলা হতো ডাইগ্যাকটিক অ্যাপারেটাস। 1837 সালে ফ্রয়েবেল কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেছিল। তাহলে কত সালে? 1837 সালে কে করেছিল? ফ্রয়েবেল। ফ্রয়েবেল এই ধরনের বিদ্যালয়ের জনক বলা হয়। তাহলে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক কে? ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। এই যে কিন্ডারগার্টেন বিদ্যালয়ে উপহার ও বৃত্তি এই দুই ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষা দান করা হয়। উপহার বলতে বোঝানো হয়েছে বিভিন্ন রং আকৃতির কাঠের টুকরো, কাঠের কাজ ইত্যাদি, এবং বৃত্তি বলতে বোঝানো হয়েছে বালি, কাঠবোর্ড, মাটি প্রভৃতি দিয়ে বিভিন্ন বস্তু। সুতরাং কিন্ডারগার্টেন পদ্ধতি হচ্ছে খেলাভিত্তিক পদ্ধতি। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে এমসিকিউ বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তারপর চলে যাব যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি হলো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। দ্বিতীয় প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অপশন এ হবে সঠিক উত্তর। তারপর 3 নম্বর প্রশ্নে চলে যাব, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1948 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 সালে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন গঠন করে তার সভাপতি হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন। তাহলে 4 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন এ, ডক্টর রাধাকৃষ্ণন। 5 দাগের প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা হচ্ছে সি। 6 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? অপশন হবে সি, 10 জন ছিল। 7 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ছিল? ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন। 8 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন। 9 নম্বর দাগের প্রশ্নের উত্তর দেখো, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর হবে ডক্টর জে.এফ. ডাফ। 10 নম্বর দেখে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকালের মেয়াদ হবে কত বছর? উত্তর হবে 60 বছর। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভারতের বর্তমানে বিশ্ববিদ্যালয় রয়েছে 2017 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি বা কতটা রয়েছে? উত্তর হবে 875টি। অপশন বি হবে সঠিক উত্তর। ভারত থেকে প্রশ্ন হচ্ছে, কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? অপশন সি হবে সঠিক উত্তর, 1857 সালে। 13 দাগে, স্বাধীনতার প্রাক্কালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি হলো? উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয়। 14 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষার সূত্র কি হলো? অপশন সি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় হিন্দি এবং ইংরেজি। 15 নম্বর দাগের প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে কতজন? 1200 জন, 950 জন, 750 জন না 300 জন? অপশন ডি হবে সঠিক উত্তর, 300 জন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে থাকে ইউজিসি। 17 নম্বর দাগে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে। 18 নম্বর প্রশ্ন হলো, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক না উচ্চশিক্ষা? অপশন ডি হবে সঠিক উত্তর, উচ্চশিক্ষা। 19 নম্বর দাগের প্রশ্ন হলো, ইউজিসি কথাটির পুরো নাম কি? এর পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। 20 নম্বর দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয় কত সালে? 1953 সালে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন। 23 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে? ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার। এখানে বানান ভুল হয়ে গেছে, তোমাদের একটু ঠিক করে নিতে হবে। ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু।
সি এ 25 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে CABE এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। অপশন এ হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন হচ্ছে CRCর পুরো নাম কি? CRC এর পুরো নাম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 27 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম কোন শিক্ষা কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলেন? অপশন বি হবে রাইট অ্যান্সার, মাধ্যমিক শিক্ষা কমিশন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হবে মুদলিয়ার কমিশনে। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, অর্থাৎ কোঠারি শিক্ষা কমিশনের কথা বলা হচ্ছে, কারণ কোঠারি শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। কোঠারি শিক্ষা কমিশন অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হচ্ছে 1964 থেকে 66 সাল। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কোঠারি শিক্ষা কমিশন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী কে ছিল? অপশন বি হচ্ছে MC চাগলা। ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কোন কমিশন? ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন। 34 নম্বর প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল? অপশন বি হবে সঠিক উত্তর 692টি। 35 নম্বর প্রশ্ন হলো ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, বা দি ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিইং সেভড ইন হার ক্লাসরুম। এটি কোন কমিশনে বলা হয়েছে? এটি কোঠারি কমিশনে বলা হয়েছে। কার্যকরী শিক্ষার 36 নম্বর প্রশ্ন হচ্ছে কার্যকরী শিক্ষার অপর নাম কি? কার্যকরী শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? উল্লেখ করা হয়েছিল কোন কমিশনে? কমন স্কুলের কথা বলা হয়েছিল কোঠারি শিক্ষা কমিশনে। 38 নম্বর প্রশ্ন শিক্ষার সমসুযোগ দানের অর্থ হলো সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা দান। 39 নম্বর প্রশ্ন হচ্ছে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল কোন কমিশনে? টাস্ক ফোর্স গঠন করেছিল কোঠারি শিক্ষা কমিশনে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। প্রাক প্রাথমিক শিক্ষালয় হচ্ছে মন্তেসরি শিক্ষা বা স্কুল। কিন্ডার গার্ডেন এর প্রবর্তক কে? কিন্ডার গার্ডেন এর প্রবর্তক হচ্ছে ফ্রয়েবেল। কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ হচ্ছে শিশু নিকেতন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন হচ্ছে কাসাদাই বাম্বিনি প্রতিষ্ঠা করেছিলেন মাদাম মারিয়া মন্তেসরি। 44 নম্বর হচ্ছে নওয়াজ তালিম শিক্ষার স্তর কয়টি? নওয়াজ তালিম শিক্ষার স্তর হচ্ছে 4টি। 45 নম্বর হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কিরকম হবে? অপশন বি হবে সঠিক উত্তর 10+2+3+2। 46 নম্বর প্রশ্ন হচ্ছে +2 স্তরের শিক্ষা বলতে কি বোঝো? +2 স্তরের শিক্ষা বলতে বোঝা হচ্ছে দ্বাদশ শ্রেণী। 47 নম্বর হচ্ছে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থা? অপশান এ হবে সঠিক উত্তর NCERT। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশান সি AICTE। 49 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে SUPW এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি হচ্ছে সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অপশানগুলো অনেক কাছাকাছি, যার ফলে অনেক ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে। এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে আছে সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, এখানে আছে সোশ্যাল ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। এই বিষয় দুটোর মধ্যে অনেকের সমস্যার সৃষ্টি হতে পারে, তাই ভালো করে এই বিষয়গুলো খেয়াল করবে। 50 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে ITI এর পুরো নাম কি? ITI এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অপশান সি হবে রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। তাই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।